বাংলাদেশিদের জন্য বিমান ছিনতাই করেছিলেন একজন ফরাসি যুবক। নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই তরুণের এমন কাণ্ড আজও বিশ্ব মানবতার ইতিহাসে দৃষ্টান্ত হয়ে আছে। কিন্তু ঠিক কী কারণে বিমান ছিনতাই করেছিল ওই যুবক, সেই ইতিহাস তুলে ধরেছেন আরিফ হাসান। সময়টা ১৯৭১। স্বাধীন মানচিত্র আর লাল সবুজের পতাকার জন্য জীবন বাজি রেখে লড়ছে বাংলার দামাল সন্তানেরা। পূর্ব পাকিস্তান জুড়ে চলছে রক্তক্ষয়ী সংঘাত। পাক সেনাদের বর্বরতায় লাখো বাঙালি সব হারিয়ে সীমান্ত পেরিয়ে আশ্রয় নিচ্ছেন ভারতে। ক্ষুধা, রোগ, মৃত্যু আর অমানবিকতা পুরো অঞ্চলকে গ্রাস করছে। দূর ফ্রান্সে বসে এই দৃশ্য নাড়িয়ে দিয়েছিল এক তরুণকে, নাম জ্যাকুয়ে। টিভিতে শরণার্থীদের দুর্দশা দেখে তার অন্তর্বিদারক যন্ত্রণা জন্ম নেয়। ক্ষুধার্ত শিশু আর ঔষধহীন রোগীদের দেখে মনে হয়েছিল পৃথিবী যদি চুপ থাকে তবে তা আরো বড় অন্যায়। ৩ ডিসেম্বর ১৯৭১, প্যারিসের অর্লি বিমানবন্দর। হাড় কাঁপানো শীত, চারদিকে ব্যস্ততার শব্দ, অথচ আকাশে যেন অদৃশ্য অশনি সংকেত। রানওয়ের এক কোণে প্রস্তুত দাঁড়িয়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিশাল বোয়িং 720 ফ্লাইট 712, গন্তব্য করাচি হয়ে ঢাকা। যাত্রীরা সিট বেঁধে বসেছেন, পাইলট ইঞ্জিনে থ্রাস্ট দিতে যাচ্ছেন। ঠিক তখনই শুরু হলো ইতিহাসের অন্যতম মানবিক নাটক। হঠাৎই ২৮ বছরের জ্যাকুয়ে ঢুকে পড়লেন ককপিটে। চোখে আগুন, মুখে দৃঢ়তা। এক হাতে লোডেড 9mm রিভলভার, অন্য হাতে কিছু তার ভর্তি কালো সুটকেস। পাইলটের মাথায় পিস্তল ঠেকিয়ে বললেন, এই বিমান নড়বে না, আমি এই বিমান হাইজ্যাক করলাম। এমন ঘোষণায় চারদিকে স্তব্ধতা নেমে এলো। কিন্তু আরো বড় ধাক্কা ছিল তার দাবি। ছিনতাইকারীরা সাধারণত টাকা দাবি করে, কিন্তু জ্যাকুয়ে বলল, আমার টাকা চাই না, চাই ২০ টন ঔষধ বাংলাদেশের শরণার্থীদের জন্য। এখনই বিমান ভর্তি করুন, না হলে এই বিমানের সবাই শেষ। ফ্রান্সের কন্ট্রোল টাওয়ার হতবাক। একজন সন্ত্রাসী প্রথমবার কোনো ব্যক্তিগত লাভ নয়, কেবল মানবিক কারণে বিমান ছিনতাই করছে। মুহূর্তেই বিমান ঘাঁটি ঘিরে ফেলল কমান্ডো স্নাইপার দল। আরও জটিল হলো পরিস্থিতি। সেদিন প্যারিসে আসার কথা ছিল জার্মান চ্যান্সেলর উইলি ব্যান্টের। সব নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। সরকার তখন দোটানায়, সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া যাবে না, আবার এদিকে উপেক্ষাও করা যাবে না। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই সংবাদ মুহূর্তে ছড়িয়ে পড়লে বিমানবন্দরের বাইরে সাধারণ মানুষরা ভিড় করে বলল, ছেলেটা তো খারাপ কিছু চাচ্ছে না। টানা ৫ ঘন্টা স্নায়ুযুদ্ধ শেষে ফরাসি সরকার জনচাপ ও মানবিক বিবেচনায় আংশিকভাবে দাবি মেনে নিল। ফরাসি রেড ক্রস এনে দিল ১ টন ঔষধ এবং প্রতিশ্রুতি দেওয়া হলো বাকি ১৯ টন পাঠানো হবে বাংলাদেশের শরণার্থীদের জন্য। যা তখন জানালা দিয়ে ঔষধ বোঝাই হওয়া দেখছিলেন, তার চোখে ছিল তৃপ্তির ঝিলিক। কিন্তু ঠিক তখনই মেকানিক সেজে ফরাসি পুলিশ কৌশলে বিমানে ঢুকে ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে ফেলে। ধস্তাধস্তির পর তাকে হাতকড়া পরানো হয়। ধরা পড়ার পরও তিনি বলছিলেন, দয়া করে ঔষধগুলো বাংলাদেশে পাঠিয়ে দিন, ওরা মরে যাচ্ছে। তাকে গ্রেপ্তারের পরে দেখা গেল তার সুটকেসে কোনো বোমা ছিল না, কেবল তার একটি শেভার, কয়েকটি বই আর একটি বাইবেল। এ ঘটনায় জ্যাকুয়ের ৫ বছরের জেল হয়, কিন্তু জনমতের চাপে ২ বছর পর তাকে মুক্তি দিতে বাধ্য হয় সরকার। আর ফরাসি সরকারও তাদের প্রতিশ্রুতি রক্ষা করে। ঔষধ পাঠানো হয় বাংলাদেশের শরণার্থী শিবিরে। আরিফ হাসান, এটিএন নিউজ।